আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের ছোটো একটা আপডেট নিয়ে। আপডেটটা কিন্তু নতুন, পুরাতন না, কিন্তু এই আপডেটটা আমি বলবো যে ফাই নেটওয়ার্ক থেকে আরেকটা হাস্যকর একটা আপডেট। কেন হাস্যকর বলতেছি, এর আগেও কিন্তু কয়েকটা হাস্যকর আপডেট আসছে, যেটা কিনা একই আপডেটের উপরে নানান রকম টাইপের তারা এডিটিং করে সেই আপডেটটাকেই ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে দিয়েছে। তো আজকে আসি হচ্ছে তাদের যে নতুন আপডেটটা, হাস্যকর এবং আমাদের ক্ষতিকারক একটা আপডেট। যারা হচ্ছে রেফার করছেন তাদের, এবং যারা রেফারে ঢুকছেন তাদেরও রিস্ক একটা বিষয়। কেন বলতেছি আমি, দেখেন, সকলেই জানেন যে 31 জানুয়ারি পর্যন্ত একটা ডেডলাইন ছিল। সকলেই জানেন যে কেওয়াইসি কমপ্লিট করার বা মাইগ্রেট টু মাইনেট পর্যন্ত কমপ্লিট করার 31 তারিখ পর্যন্ত ডেডলাইন ছিল। সেটাকে চেঞ্জ করে তারা হচ্ছে ডেডলাইন বাড়িয়ে দিয়েছে অনেকের, আবার অনেকের ডেডলাইন বাড়ায়নি। ঠিক সেই জায়গাতেই রয়ে গেছে যে জায়গা আগে ছিল ডেডলাইন বাড়ানোর আগে, অর্থাৎ কেওয়াইসি যে ডেটটা আছে সেটা বাড়ানোর আগে। তো এখন হচ্ছে মূল বিষয়টা, যে আমি কেন এই বিষয় নিয়ে কথা বলতেছি। কারণ অনেকেরই তো মনে আসতে পারে যে কেন এই বিষয় নিয়ে এখন কথা বলতেছি, কারণ আগে তো বলছি আমি এই বিষয় নিয়ে কথা কেন বলতেছি। কারণ আপনারা যদি এই বিষয়টা জানেন বা শুনেন, ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের কত বড় একটা ক্ষতি করে ফেলতেছে তারা। এই ধরনের ছোটোখাটো আপডেট যেগুলো কিনা কোনো কাজের না, উল্টা আমাদেরকে বিপদে পালানোর একটা আপডেট, যেটা কিনা তারা নিজেরাই চাচ্ছে যে ফাই নেটওয়ার্ক যারা ইউজ করতেছে তাদের মধ্যে ভেরিফাইড ইউজার খুব কম হোক। আমার কথা হয়তো বুঝতে পারেননি অনেকে। অর্থাৎ যত কম হবে ভেরিফাইড ইউজার, তত কম নিয়ে লোক নিয়ে কিন্তু তারা কিন্তু একটা ভালো একটা মূল্য ধার্য করে মার্কেটে আসতে পারবে। আর যত কম ইউজার হবে তত কম কয়েন তারা ডিস্ট্রিবিউট করবে। বুঝতে পারছেন আপনারা? তো এই কথা বলার কারণটা কি, দেখেন, আপনারা জানেন যে ডেডলাইন দিয়ে কিন্তু সবাইকে একটা বিপদে ফেলাইছে। এরপরে দ্বিতীয়ত নামের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা চলতেই আছে। তারপরে এখন কি সমস্যা আসছে, সেটা হচ্ছে আপনারা যাবেন রেপার অপশনে, যে ম্যান আইকনটা আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর আপনারা দেখেন আমার গত দিনও 2টা ছিল, এখন আরও 2জনের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে মধ্যে দেখেন কি আসছে, ইউ আর অ্যাট রিস্ক অফ লসিং ফাই। অর্থাৎ আমার যে রেফার থেকে যে ফাই নেটওয়ার্কগুলো আমি বোনাস হিসাবে পাইছি বা যেগুলা পাবো সামনে, সেগুলো আমি হারিয়ে ফেলবো। কীভাবে হারিয়ে ফেলবো? যদি আমার ইউজাররা, অর্থাৎ যারা আমার রেফারে ঢুকছে, তারা যদি কেওয়াইসি কমপ্লিট না করে, মাইগ্রেট টু মাইনেট যদি তাদের কমপ্লিট না হয় এই 19 দিনের মধ্যে, অর্থাৎ 31 জানুয়ারির মধ্যে, তারপরে হচ্ছে ওই কয়েনগুলা, যে কয়েনগুলো আমার অ্যাকাউন্টে অলরেডি অ্যাড হয়ে আছে, আনভেরিফাইড হিসাবে আছে, সেগুলো হচ্ছে আমি পাবো না, কখনোই পাবো না, যদি তারা যদি আমার কেওয়াইসি যদি তারা নিজেরটা না করে। এখন প্রশ্ন হচ্ছে আরেকটা, যে এই যে 19 দিন দেখাচ্ছে, তারা কেওয়াইসি না করলে 19 দিনের মধ্যে আমি সেই কয়েনটা পাবো না, এরকম অনেকেই আছে যারা কিনা রেফার করছে। তাহলে তাদের এটার মূল্যটা কী হলো ভাই? কোনো মূল্যই হলো না। যে আমরা রেফার করলাম কষ্ট করে, এটার কোনো মূল্যই আমরা পাইলাম না তাদের এই আপডেটের কারণে। পরিশ্রম করছি আমরা কিন্তু রেফার করার জন্য, অনেককে অনেক কিছু বুঝিয়েতে আমরা রেফার করাইতে হয়েছে। তো তাদের কাছে কিভাবে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন যাতে কেওয়াইসিটা তারা করে? আমরা কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারতাছি, যে তারা কেওয়াইসি যাতে করে সেটা রিকোয়েস্ট আমরা এখান থেকে পাঠাতে পারতাছি। এই যে দেখেন, সেন্ড রিমাইন্ডার মেসেজ, এখানের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন, আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখেন যারা যারা আছে এখান থেকে কিন্তু আপনি পিনও করতে পারেন যে কাকে পাঠাবেন কাকে না। তো আমি সবাইকে পাঠাবো, তার জন্য হচ্ছে পিন মেম্বার, এখানে মাঝে ক্লিক করবেন। ক্লিক করলে রিমাইন্ডার কনফার্ম যদি ক্লিক করেন, টিম হ্যাজ বিন নোটিফাইড, অর্থাৎ নোটিফিকেশন নাকি পাঠিয়ে দিব তাদের কাছে। 24 ঘন্টার ভিতরে কিন্তু তাদের কাছে চলে যাবে। আফটার 24 ঘন্টা পরে আবার আমি তাদের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো এখানে ক্লিক করলাম, কনফার্ম হয়ে গেছে। আপনারাও ঠিক সেমভাবে পাঠিয়ে দেবেন। কিন্তু এই কারণে কিন্তু একই কথা বলছে, যে যদি আপনার রেফারে যারা আছে তারা যদি 19 দিনের মধ্যে কেওয়াইসি করে মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট না করে, তাহলে আপনার যে কয়েনটা পাওয়ার কথা সেই কয়েনটা আপনার পাবেন না। তো কতটুকু কয়েন হতে পারে? প্রশ্ন অনেকেরই থাকবে যে ভাই আমার তো অনেকগুলা রেফার, তো আমার কত কয়েন নিয়ে নেবে তারা যদি না করে তারা কেওয়াইসি। এখান থেকে সরাসরি চলে যাবেন, যেটা তারা উল্লেখ করছে আনভেরিফাইড কয়েনটা উল্লেখ করছে। তো আনভেরিফাইড থেকেই যাবে, কারণ ভেরিফাইড হয়ে গেছে যেগুলো, সেগুলো কিন্তু কখনই যাবে না। আপনারা মাইনেটে চলে যাবেন। মাইনেটে যাওয়ার পর হচ্ছে মাইনেট চেকলিস্টে যাবেন। সরি, মাইনেট চেকলিস্টে না, এখানেই থাকবেন। এই যে অপশনটা এখানে থাকবেন। এখানে থাকার পর দেখবেন এখানে এই যে আনভেরিফাইড ব্যালেন্স, যেটা এখন পর্যন্ত ভেরিফাইড হয়নি। আমার এখানে 4041 আনভেরিফাইড কয়েন আছে। সেখান থেকে যে কয়েনটা তাদের কাছ থেকে আমার ইনকাম হয়েছে আজ পর্যন্ত, অর্থাৎ গত 3.5 বছরে, সেই কয়েন থেকে তাদের কয়েনটা রিমুভ হয়ে যাবে, অথবা সেই কয়েনটা ভেরিফাইডই হবে না, আমার অ্যাকাউন্টে রয়ে যাবে, অথবা আমার সামনে শু করবে, আর নাহলে শু করবে না। সেটা সবার ক্ষেত্রেই হবে।
বুঝতে পারতেছেন? এবং ট্রান্সফারেবল ব্যালেন্স যে এটা থেকে কোনো একটা কয়েনও কাটা যাবে না, কারণ এটা ট্রান্সফারেবল ব্যালেন্স হিসাবে যুক্ত হয়ে গেছে। এটা রিমুভ হবে না, এটা মাইগ্রেটেড হয়ে যাবে, কিন্তু আনভেরিফাইড থেকে চলে যাবে। সো এখনও কিন্তু অনেকের প্রশ্ন যে আমার ডেডলাইন চালু হয়ে গেছে, এখন আমি কি করব, সেটার সমাধান কি, এবং আমার কেওয়াইসি হচ্ছে না বা মাইগ্রেট টু মাইনেট হচ্ছে না, এগুলো অটোমেটিক হবে। কিন্তু ডেডলাইন চালু হয়ে গেলে এটার সুবিধাটা কি সেটা আমি বলি। একটা তো টেনশন থাকে যে ডেডলাইনটা শেষ হয়ে গেলে আমার এর ভিতরে যদি কমপ্লিট না হয় 1 থেকে 9 পর্যন্ত আপডেটগুলো, তাহলে আমার মাইনিং বন্ধ করে দিবে। কিন্তু অন্য দিক থেকে এই ডেডলাইনের কারণে অনেকেরই সুবিধা হয়েছে, তাদের কাছে রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে কেওয়াইসি দেওয়ার জন্য বা আদার্স যে সমস্যাগুলো সেগুলো নিয়ে। তো সেটার জন্য আপনারা কি করবেন, অনেকে কিন্তু আমাকে যে প্রশ্নগুলো করে থাকেন যেগুলো আমি কিনা ভিডিওর মধ্যে বলে দিই, সেজন্য ভিডিওটা হালকা একটু লং হতে পারে। 6 মিনিট অলরেডি হয়ে গেছে। আপনারা আমার চ্যানেলে যাবেন, যারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতেছেন তারা আমার চ্যানেলে যাবেন। আর চ্যানেলে যাওয়ার এখানে চ্যানেলে আসার পর এখান থেকে হচ্ছে আপনারা যাবেন হচ্ছে প্লে লিস্ট। এই যে প্লে লিস্টটা আছে এখানে যাবেন, এখানে যাওয়ার পর দেখবেন যে 2টা প্লে লিস্ট আছে, একটা হচ্ছে হামস্টার, একটা হচ্ছে ফাই নেটওয়ার্কের। ফাই নেটওয়ার্কের 185টা ভিডিও আছে, দেখেন এখানে মাঝে পাবলিক করা আছে। এখান থেকে কিন্তু আপনাদের ডেডলাইনের বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ডেডলাইনের কি, ফাই নেটওয়ার্কের প্রত্যেকটা খুঁটিনাটির আপডেট এবং প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে। প্রশ্নের উত্তর জানার জন্য কি করবেন আপনারা, ফাই নেটওয়ার্ক কোয়েশ্চেন অ্যান্ড আনসারের যতগুলো ভিডিও আছে সেখানের যে কোনো 2টা ভিডিও আপনারা যদি দেখতে পারেন তাহলে কিন্তু আপনাদের সকল উত্তরগুলো পেয়ে যাবেন। সো আজকের জন্য আমি এইটুকু রাখতেছি, বেশি বড় করব না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন।